বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এই ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল দিয়ে কীভাবে কী মশলা দিয়ে রান্না করছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এখানে দিয়েছি আমি আদা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচ আর ডাটা, ধুন্দুল আর ইলিশ মাছ, আর এটা দিয়েই আমি রান্নাটা করেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সে বললাম রান্না করার জন্য এখানে নিয়েছি আমি ছোটো ইলিশ মাছ। এটাকে জাটকা বলে। আমাদের বাঙালিদের যারা গরিব মধ্যবিত্ত তাদের জন্য এটাই ইলিশ মাছ, আর সেটা দিয়েই আমি এখানে ধুন্দুল দিয়ে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি কিছুটা ডাটা, আর আমার সব কুটা কাটা শেষ হয়ে গেছে। আমি এখন রান্না করব আর কী দিয়ে কী মশলা দিয়ে রান্নাটা করব আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, দেখতে থাকুন। মশলার জন্য আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি আর কিছুটা কাঁচামরিচ নিয়েছি। এটা দিয়ে আমি তরকারিতে দেওয়ার জন্য নিয়েছি। আমি আর পেঁয়াজ 2টা কুচি করে নিব। এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ এখনও 110-120 টাকা কেজি, কিন্তু বেশি করে দিয়ে যে রান্না করব সেটা উপকরণ নাই, তার জন্য অল্প করে দেওয়ার জন্য আমি এরকম করে নিছি। আপনারা এরকম করে নিয়ে নেবেন। এখানে আমি 1 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিব মশলাটার সাথে, আর দিয়ে দেবো 1 চামচ মরিচের ফাঁকি। আর আমি ইলিশ মাছে আদা রসুন খাই না, আদা রসুনটা দিব না। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনাদের সুবিধার্থে আমারও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে, তার জন্য আমি সব একসাথে দিয়ে দিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কি মশলা কি উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করি পুরোটাই আপনাদের স্টেপে স্টেপে দেখাই। আমি কোনো কিছুই কাটছিপ করি না, সম্পূর্ণটাই আমি ভিডিওতে দেখাই। আপনারাও এরকম করে রান্না করে খাবেন, আমার ভিডিওটা ফলো করবেন, দেখবেন যে আমি কী দিয়ে কীভাবে রান্নাটা করি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। মাছটাতে আমি কিছুটা হলুদ আর একটু লবণ মিক্স করে মাছটা একটু হালকা ভেজে নিব। আমি সবসময় মাছ হালকা ভাজা দিয়ে রান্না করি, আপনারা হালকা ভাজা দিয়ে রান্না করুন। মাছ ভাজলে স্বাদ থাকে না, কিন্তু আমরা আবার ভাজা ছাড়া একটু না ভাজলে খেতে পারি না। অনেকেই খেতে পারেন না, যারা না খেতে পারেন তারা এরকম করে হালকা একটু হলুদ মরিচ দিয়ে ভাজে নেবেন। আর যারা নতুন রাঁধুনি তাদেরকেই বলতেছি বেশিরভাগ, যে যারা রান্না করতে পারেন না নতুন, তাদের উপলক্ষে করেই বলতেছি, আপনারা এরকম আমার ভিডিওটা ফলো করবেন। আমার এখানে তেলটা দেওয়া আছে, আমি এখন মাছটা দিয়ে দিব। আর আমি আপনাদের সবসময় সতর্ক বানিয়ে দিই যে রান্নার সময় সবসময় চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন। চুলার আঁচ কমিয়ে রান্না করলে দুর্ঘটনা এড়ানো যায়, বেঁচে যায় হাজার হাজার জীবন, লাখ লাখ টাকা। আর আমি আপনাদের এই সতর্কবাণী দিই, আপনারা আমার সতর্কবাণী দেখবেন আর আপনারা এরকম করে সতর্ক হয়ে রান্নাটা করবেন। এদিকে আবার মাছটা ভাজা হইতে থাক। আমি ধুন্দুলটা আমি আগে কিনে নিয়েছিলাম, তারপরে এখন একটু ছোটো করে নেব এরকম করে ফালা করে। ফালা করা হয়ে গেছে, আমার এখানে মশলাটাও ব্লেন্ড করা হয়ে গেছে, আর এখানে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। আমি বেশি ভাজবো না, দেখেন। এখানে আমি আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এখানে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, এটাতে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর আমি এখন মশলাটা পুরোটাই আমি এখানে দিয়ে দিব। আমার এখানে সব মশলা দেওয়া আছে, আমি আর কোনো কিছুই দিব না। ডাটাটা ভালো করে মশলাতে দিয়ে দিব। আমার মশলাটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে, আমি আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর ব্লেন্ডার জারটা আমি দিয়ে এখানে পানিটা দিয়ে দিলাম। আমি এখন মশলা বাড়িটা সরিয়ে ফেলবো। আমার পাকঘরটা একদম ছোটো, নিয়ে যে বাড়ি নাই, মানুষের বাড়িতে ভাড়া থাকি, ছোট্ট একটা বাড়ি আর ছোট্ট একটা পাকঘর, একদম পাকঘরটা অনেক ছোটো, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না পাকঘরটা। আমার রান্নার পিসটা একদম ছোটো। আমি মশলা বাড়িটা সরিয়ে নিব, এখানে রাখবো না, এখানে অন্য কিছু রাখতে হবে। এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি এখন দুধটা দিয়ে দিব। এতে প্রচুর পানি উঠবে,
ডাটাটাও আমি দিয়ে দেবো এটার সাথে। এখানে কত সুন্দর একটা কালার চলে আসছে। গ্রাম দেশে এরকমই রান্নাটা হয়। গ্রাম দেশের মানুষ আলু বেশি খায় না, কম আলু, সব সময় সবজিটা বেশি খায়। আমিও সেই রান্নাটাই করি। আমি বাঙালি মা, বাঙালি বলতেই রান্না করি। বাঙালিরা যা রান্না করে আমিও সেই রান্নাটাই করি। আমার মা চাচিরা এরকম রান্না করতো, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি অত্যন্ত এটা 5 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর এখানে আমার মশলা প্রথম ডাটাটা কষানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি এখন মাছগুলো দিয়ে দিব আর ঝোল দিয়ে দিব। আর আমি রান্নায় কী কী উপকরণ দিলাম, কীভাবে রান্নাটা করলাম, প্রতিটা স্টেপে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিব ঝোল। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর প্রতিটা স্টেপে আপনাদের দেখালাম। হ্যাঁ, আমার রান্নাটা আমি আরও 5 মিনিট করব। আর আপনারা এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা আর বড় করলাম না, এখানে রেখে দিলাম। আপনারা আরও 5 থেকে 10 মিনিট, আপনারা ঝোল চাইলে একটু ঝোল রাখতে পারেন। আমি ঝোল রাখবো, তার জন্য আমি আর 5 মিনিট রান্না করব। বেশ, ভিডিওটা না বড় করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।